2 মাস নিষেধাজ্ঞার পর আজ মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে যাওয়ার জন্য তারা প্রস্তুত। ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। 2 মাসের নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের। মা ইলিশ রক্ষায় নদ নদীতে মাছ ধরায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় সরকার। 2 মাস পর মাছ ধরতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন চাঁদপুরের প্রায় 50,000 জেলে। ঋণের বোঝা মাথায় নিয়েই জাল ও নৌকা মেরামত করে পদ্মা মেঘনায় যাচ্ছেন জেলেরা। ইলিশ ধরা পড়লেই ঋণমুক্ত হয়ে লাভের আশা তাদের। নিষেধাজ্ঞার সময় প্রথম মাসে ঢিলেঢালা অভিযান হলেও শেষ মাসে কড়াকড়ি ছিল বলছেন তারা। অভিযান কিন্তু একেবারে নর্মাল গেছে, মানে জেলেরা যে ঠিক এখানে উড়াতুরাই মাছ ধরছে, মানে গাং কাছে আলাইছে। এই 1 মাস খুব কড়া গেছে। অভিযান মানছি আমরা, 1 তারিখের থেকে আমরা সবকিছু প্রস্তুতি নিতেছি, 1 তারিখের থেকে আমরা নামবো। যদি ভাগ্যে থাকে আল্লাহ নদীর মাছ পাওয়া যাবে, ভাগ্যে না থাকলে পাবো না। 2 মাসের নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে 5 শতাধিক অভিযান, 50টির অধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 2 শতাধিক জেলেকে। অভিযানের ফলে অসাধু জেলেরা নদীতে নামতে না পারায় ইলিশের উৎপাদন বাড়বে বলে দাবি মৎস্য বিভাগের। আমরা আশা করতেছি যে এই জাটকা থেকে ইলিশ হবে, ইলিশের প্রোডাকশন বাড়বে ইনশাল্লাহ। এবং জেলেরাও এটা স্বীকার করছে যে অন্যান্য বারের তুলনায় এবার বেশি অভিযানের কারণে জেলেরা নামতে পারে না। লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধ শতাধিক জেলেকে জেল জরিমানা ও 20 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞার সময় জেলেদের 40 কেজি হারে দেয়া হয় 4,690 টন চাল। তবে না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে। জেলেরা তাদের জাল ও নৌকা মেরামত করে তারা নদীতে যাওয়ার জন্য সর্ব প্রস্তুতি নিচ্ছে। সরকার আমাদের চাল দেয়, কেউ পায় না। এই আমরা জেলেরা খুব কষ্টেই থাই আর কি। এবার অভিযান সফল হয় আগের চেয়ে মাছের উৎপাদন বাড়বে বলছেন মৎস্য কর্মকর্তা। জেলেরা যাতে অতি মানবেতর জীবনযাপন না করে সেজন্য সরকার থেকে কিছু প্রণোদনা দেওয়া হয়। আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় অ্যারাউন্ড 50,000। এবছর 28,500 টন ইলিশ পাওয়ার লক্ষ্য মৎস্য বিভাগের, যা গত বছরের চেয়ে 5,000 টন বেশি। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।